নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা। আমরা গত পর্বে কথা বলেছিলাম আমাদের এই আজকের অনুষ্ঠান বিরসা মুন্ডা এবং উলগুনান এই নিয়ে। প্রথম পর্বে বিরসা মুন্ডার জীবনের ছোটবেলা, পড়াশোনা এসব নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আজকের অনুষ্ঠানে অর্থাৎ দ্বিতীয় পর্বে বিরসা মুন্ডা এবং উলগুনান এই বিষয়ের ওপর প্রথম যেটা শুনব যে উলগুনান, যার মূল মানেই হচ্ছে বিদ্রোহ, অর্থাৎ মুন্ডা বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার জীবনী দেখতে গেলে পড়াশোনা চলাকালীন তাকে নানান কারণে স্কুল ছাড়তে হয়েছিল, অত ভালো স্টুডেন্ট হয়েও। এবং সেই ছোটবেলা থেকেই তার মাথাতে এসেছিল যে মুন্ডা জাতিকে ইংরেজরাই বলুন, জোতদার জমিদাররাই বলুন, বা সরকারের বিভিন্ন পক্ষই বলুন, শুধু প্রতারণাই দেখেছেন। এই যে মুন্ডা জাতির প্রতি নানান দিকের প্রতারণা, সেই প্রতারণা থেকেই বিরসার মাথাতে এসেছিল বিদ্রোহের ডাক, যেটা পরবর্তীতে উলগুনান বা মুন্ডা বিদ্রোহ এই ভাষায় সকলের কাছে প্রকাশিত হয়েছে। সোমদার কাছে আজকে শুনব প্রথমেই যে এই ঠকে যাওয়া থেকে কিভাবে বিদ্রোহের জন্ম নিল এবং সেই বিদ্রোহে কাদের কাদের সামিল করল, কিভাবে বিদ্রোহটা বিরসা মুন্ডা সংগ্রহিত করল। মুন্ডা বিদ্রোহের মূলে ছিল ভূমি ব্যবস্থা, বিশেষ করে সরকারের যে ভূমি ব্যবস্থা, খুদকাঠি ব্যবস্থা বা যৌথ মালিকানের যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাকে সরকার আইন করে তুলে দিয়েছিল, যেটা মুন্ডাদের জীবনযাপনের ক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে পড়েছিল। কারণ মুন্ডা জাতি একত্রে বিভিন্ন জায়গায় চাষবাস করতো, সেটা এক এক মালিকানায় সরকার নিয়ম করে সেটা নতুন নিয়মে বেঁধে দিল। ফলে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দিল। তিনি আবার বনে জঙ্গলেও তাদের অধিকার লোপ পেতে লাগলো। তাই তাদের খাবার সংকট প্রচণ্ড হারে দেখা দিল। মানে সমগ্র মুন্ডা জাতির তাদের প্রতি এমন ব্যবহার শুরু হলো যাতে তাদের মানে খাবারের একদম খাবারটুকুও তারা পাচ্ছিল না। তাই তারা ওই বনের কন্দ মূল, বিভিন্ন ফল, ঘেঁটো এগুলো খেত। তাই লবণ তো তাদের ভাগে খুবই কমে জুটত, খুবই অনাহারে অধরে তাদের দিন কাটতো। এটাই তাদের এইগুলো সহ্য তারা করতে পারছিল না। কারণ মানুষ তো একটা সহ্যের সীমা আছে, সেই সীমাটা একটা আছে, সেই সীমা যদি না লঙ্ঘন কেউ করে তাহলে তার প্রতি মানুষ সদয় থাকতে পারে না। তখন সে তার প্রতিবিধানের জন্য পক্ষাঘাত করতেও দ্বিধাবোধ করে না। 1878 সালে মুন্ডারা সরকারকে আর্জি লিখে জানিয়েছিল ছোটনাগপুর তাদের মালিকানার দেশ, সে দেশে তাদের অধিকার কায়েম করা হোক। তারা আছে ছোটনাগপুরের মাটিতে, কিন্তু নেই তাদের এই মাটিতে অধিকার। জমিতে তাদের কোনো দখল সত্ত্ব নেই। তাদের সঙ্গে মাতৃভূমির মাঝখানে শত শত প্রাচীর। এদিকে মিশন আর মিশনের সাধ্যের মাঝেও বিরাট একটা মস্ত প্রাচীর। তারা আছে বলে সিংবুঙ্গার সর্বশক্তিমান তার কাছে আত্মসমর্পণ করতে তারা পারে না। তাই সিংবুঙ্গা মুন্ডাদের তেমন করে আগলে রাখে না। বুঝি সেই প্রাচীন দিনই ভালো ছিল, সিংবুঙ্গার ছাড়া মুন্ডারা মানত না কিছুই। তাই সিঙ্গেলদা এর আগুন বৃষ্টির সময় সিংবুঙ্গা মুন্ডাদের ভবিষ্যৎ মা বাপকে কাকড়া গর্তে লুকিয়ে রেখে বাঁচিয়েছিলেন। তাই বিরসা মুন্ডা ইংরেজি সরকার আর বহিরাগত দিকু ঠকবাজ ব্যাপারী, ধর্মবাসী, প্রতারক, বদমাশীদের বিরুদ্ধে সমগ্র মুন্ডা জাতিকে একত্রিত করে উলগুলান বা যুদ্ধ ঘোষণা করলেন। এই উলগুলানেই কিন্তু ব্রিটিশদের সাথে বা ইংরেজদের সাথে তিনি লড়াই করেছিলেন।
এবং আচ্ছা, এটা কিভাবে একত্রিত করলেন তিনি? এটা তো একটা উল- সহজ কাজ নয়। না, সহজ তো কাজ নয়, মানে সবাই তো বুঝতে পেরে গেছিল যে তাদের জমি দখল হয়েছে, বন জঙ্গল দখল হয়ে যাচ্ছে, বনভূমি সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের এসব- তাদের তার যে জন্য কিন্তু সেই ভাবা- পাহাড়েই কিন্তু মানে যুদ্ধটার আহ্বান জানিয়েছিলেন। উলগুলান উলগুলান বলে তিনি মানে চিৎকার করে বলেছিলেন যে আমাদের এবার নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে। একটা পাহাড়ের উপরেই কিন্তু সেই জঙ্গলেই কিন্তু মানে সেই লড়াইটা শুরু করেছিলেন আচ্ছা, উলগুলানটা। তখন থেকেই কি বিরসাকে মুন্ডা জাতি ভগবান বলে মনে করেন? হ্যাঁ, মানে তখন থেকেই, তখন তারপরে তো যুদ্ধ, ওই যুদ্ধে শোনা যায় যে মানে কয়েক হাজার হাজার মুন্ডা মানে মারা গেছিল এবং রক্ত গঙ্গা বয়ে গেছিল পাহাড়ের উপর দিয়ে, এবং সে তার জন্য সেই পাহাড়টাকে কিন্তু এখনো টপেট বুরু বা মৃত্যুর পাহাড় বলেও মানে পরিচিত লাভ করে আর কি সেই পাহাড়টা। হ্যাঁ, মৃত্যুর পাহাড় বলে। তো যেহেতু ওই যে ভগবান বিরসা মুন্ডাকে এবং- ভগবান বলা হয়েছে কারণ ভগবান মানল কেন? ভগবান তাকে মানল এই কারণে তিনি তাদের চাহিদা, খিদের কথা, যন্ত্রণার কথা তাদেরকে বলতেন, তাদের সঙ্গ দিয়েছিলেন। তাদের সঙ্গে যারা প্রতারক, তার তো তাদের সেই মুন্ডা জাতিকে, মুন্ডা জাতি আদিবাসীকে সব ঠুকিয়ে ঠুকিয়ে সব কিছু নিঃস্ব করে দিয়েছিল। তাদের হয়ে কেউ কথা বলার লোক ছিল না। হ্যাঁ, তারপর এটাও শোনা যায় একমাত্র জ্যাকব ছিল একজন, সে ব্যারিস্টার, সে তাকে কিছু আইনের সলা পরামর্শ দিয়ে তাকে সাহায্য করত। তাছাড়া কেউ মুন্ডা জাতির সঙ্গে সহমর্মিতা কেউ তখন পোষণ করতো না, কেউ তাদেরকে সহযোগিতা করতো না। তারপরে এটা উনি বলেছিলেন যে আমাদের জাতি বা এই যে জমি জায়গা হচ্ছে একমাত্র ঈশ্বরের, তার উপরে কারো অধিকার নেই। হ্যাঁ, এটা তিনি নিজেই তার জন্য নিজেই একটা ধর্ম করলেন। মানে ছোটোবেলাতেই যেমন বুঝতে পেরেছিলেন যে ধর্ম হচ্ছে মানে সহজ নয়, ধর্ম সহজ নয়, তার জন্য নিজের একটা মনোবলও দরকার। তার জন্য নিজেই একটা মানে উচ্চারণ করেছিলেন আর কি, যেটাকে প্রচলন করেছিলেন যে আর ইংরেজদেরকে আমরা কর দেবো না, যে খাজনা দেবো না যেটাকে বলা হচ্ছে। এবং সেটা তিনি কি করলেন যে ওরা নিজেদের কাছেই থাকবে, তিনিও নেবেন। আবার আরও এটাও শোনা যায় তার মধ্যে নাকি একটা অলৌকিক শক্তিরও একটা এসছিল, এবং যারা মুন্ডারা তার কাছে আসতেন যে তাদের রোগ নিরাময়, আমরা যেমন যাই পুজো অর্চনা, সেই রকম তার মধ্যে একটা অলৌকিক শক্তি দেখা গিয়েছিল যে মুন্ডারা তাদের রোগ জ্বালা হলে তার কাছে আসতেন, এবং মুন্ডা বাবা বা ধরতি আবার এটা কিন্তু ঠিক ঠিক যেটা বলছো সেটা অবশ্যই ঠিক। কারণ তিনি এই বিরসা মুন্ডা তো মিশনে পড়াশোনা করেছেন, সুশিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন মিশনারির কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। হয়তো ধর্মের দিক দিয়ে তিনি সেটাকে মানতে পারেনি, এটা মতানৈক্য থাকতেই পারে, কিন্তু তিনি মিশনারি স্কুলে পড়ে বিভিন্ন ধরনের যে সংস্কারমুক্ত, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগ ব্যাধি সম্বন্ধে যে সচেতনতা, সেটা তিনি অবশ্যই শিখেছিলেন। তাই মানে যারা লেখাপড়া জানে না, অজ্ঞান মূর্খ লোক, তাদেরকে তিনি বুঝাতেন গ্রামে একমাত্র ঈশ্বরের, এবং আমরা খাজনা দিতে হলে সেই পরম ঈশ্বরকেই দেবো। তার জন্য সবাই তাকে মানে ধরতি আবা বলে নিজেই বলেছিলেন যে আমি হচ্ছে সেই পরম ঈশ্বর আর কি, এরকম নিজেই ঈশ্বর বলে করেছিলেন, নাম নিয়েছিলেন। মুন্ডা জাতির কাছে তিনি নিজেই স্বীকার করেছিলেন যে এই কাজগুলো আমি পারি, হ্যাঁ, এগুলো আমি তোমাদের এই করে দিতে পারবো, এবং আমি তোমাদের ভগবান। তখনই মুন্ডা এবং তিনি একটা প্রতিজ্ঞাও করেছিলেন যে আমি মুন্ডা সম্প্রদায়ের বা মুন্ডা জাতির সমস্ত দুঃখ কষ্ট এগুলোকে দূর করব। হ্যাঁ, ওই জন্য ওকে ভগবান সবাই মানতে বাধ্য। এখনো কিন্তু সেই সম্প্রদায়ের লোকেদের সাথে আলাপচারিতা হলেও কিন্তু ধরতি পিতা বা পৃথিবীর পিতার ওনাদের মুখে, সবার মুখে মুখে শোনা যায় যে প্রথমে তাকে স্মরণ করে বলা হয় যে পৃথিবীর পিতা বিরসা মুন্ডা। আচ্ছা, এবারে একটু জেনে নেব যে এই যে এত ছোট বয়সে তিনি একটা উলগুনান মানে বিদ্রোহের জন্ম দিল, এবং সেই বিদ্রোহতে গোটা মুন্ডা জাতিকে সামিল করে ফেলল। তো তার জন্য আমাদের সরকার পক্ষই বলুন বা আমাদের তরফ থেকে তার জন্য কি কি করা হয়েছে যদি একটু বলেন। হ্যাঁ, তার জন্য তার নামকরণ করা বেশ কয়েকটি সংস্থা বা কাঠামো রয়েছে। উল্লেখযোগ্য হলো যেমন বিরসা মুন্ডা বিমানবন্দর রাঁচিতে যেটা আছে, বিরসা মুন্ডা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিন্দ্রি আন্তর্জাতিক হকি স্টেডিয়াম
মানে ওটা বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম যেটা বিরসা মুন্ডার নামে আছে, সেটা উড়িষ্যার রাউরকেল্লায় দেখা যায়। এবং বিরসা মুন্ডা ইউনিভার্সিটি, যেমন সিধু কানু ইউনিভার্সিটি হয়েছে সেরকম তারপরে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ও আছে, আরও অনেক কিছুই আছে। এবং রাঁচিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্টাডি অ্যান্ড রিসার্চ ইন অল, এই কলেজগুলো যেমন আছে, এগুলো সবই বিরসা মুন্ডাকে স্মরণ করে উৎসর্গ করা হয়েছে এবং তাকে স্মরণ করে এখন ওই এখানে বিরসা মুন্ডার নামেই সমস্ত কাজ চলছে। তা এখন আবার অনেক চলচ্চিত্রও তৈরি হচ্ছে বিরসা মুন্ডার জীবনী নিয়ে, বিরসা মুন্ডার জীবনী নিয়ে। 150তম জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাচ্ছি বিরসা মুন্ডাকে। মহান মানুষ তিনি। বিরসা মুন্ডা এবং উলগুনান এই অনুষ্ঠান আপনারা শুনছেন। তার জীবনের খুব ছোট বয়সেই তার জীবনটা শেষ হয়ে যায়। কিভাবে শেষ হয় যদি একটু আপনি বলেন। বিরসাকে যখন মুন্ডা সম্প্রদায় বা মুন্ডা জাতির মানুষরা ভগবান বলে মানল, তাই তার কথায় সবাই একত্রিত হলো, বিদ্রোহ ঘোষণা করলো, উলগুলান। তো সেই উলগুলান কি বিদ্রোহ, তীর ধনুকে লড়াই, সামনাসামনি লড়াই, কার বিরুদ্ধে? ইংরেজি বিরুদ্ধে, দেশি মহাজনের বিরুদ্ধে, এইদিকে মিশনারিদের বিরুদ্ধে, কারণ তারা হচ্ছে তাদের প্রধান শত্রু। তাই সরকার বাহাদুর এই বিদ্রোহ আজ পেয়ে নতুন পন্থা অবলম্বন করলেন। কি পন্থা? এটা ফোবর্স যে ছোটনাগপুরের কমিশনার, তাকে দিয়ে বিজ্ঞপ্তি লেখালেন যে মুন্ডা বিদ্রোহের বা উলগুলানের যে নেতা, তাকে ধরতে হবে। সে যেখানে পাহাড়ে হোক, জঙ্গলে হোক, যেখানে লুকিয়ে থাকবে তাকে ধরতে হবে। তার জন্য সেই ডিসিকেও নির্দেশ দেওয়া হয়েছে, আর কমিশনারকে তো সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল তাকে, যাতে রাজদ্রোহিতার জন্য বিদ্রোহীদের ধরে জেলে পুরতে পারে এবং তাদের দীর্ঘদিন মামলা মোকদ্দমা করে তাদেরকে তাদের এটাকে ভাঙানো যায়, যেন তাদের আন্দোলনটাকে যেন ভাঙানো যায়, মানে তাদের ঐক্যের আঘাত করা, তাদেরকে বিদ্রোহটাকে, তাদের উলগুলানটাকে ভেঙে দেওয়ার জন্য। তাই কোনো ব্যক্তি বিরসা বা অথবা নিম্নলিখিত ব্যক্তিদের যে কোনো জনকে গ্রেপ্তার করলে অথবা গ্রেপ্তার সহায়ক কোনো সংবাদ দিলে নিম্নে উদ্দীপ্ত হারে পুরস্কার পাইবে তারা। বিরসা মুন্ডার গ্রেপ্তারের জন্য 500 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মানে সেই সময় বিরসা মুন্ডার দাম 500 টাকা। হ্যাঁ, ডনকা মুন্ডা, তার বাড়ি বর্তদি, থানা খুঁটি, তাকে গ্রেপ্তার করার জন্য 100 টাকা ঘোষণা করা হয়েছিল। মাঝিয়া মুন্ডা, গ্রাম সেরাংদি, থানা তামার, তাকে গ্রেপ্তার করার জন্য 100 টাকা। বুধু মুন্ডা, গ্রাম সিতিদি, তাকে গ্রেপ্তার করার জন্য 100 টাকা। পরাণ পাহান, গ্রাম কাটিং কেল, তাকে গ্রেপ্তার করার জন্য 100 টাকা। এটা ফোবর্স যে ছোটনাগপুরের কমিশনার, তিনি 12/1/1990 সালে ঘোষণা করেছিলেন, যাতে বিরসাকে যেখানে দেখবে তাকে যেন গ্রেপ্তার করা হয়। বিরসাকে দেখলে ডিসি গ্রেপ্তার করবেন, আর গ্রেপ্তারিতে যদি বাধা দেন তাকে সঙ্গে সঙ্গে গুলি করে মারার আদেশ দিয়েছিলেন। পরিশেষে বিশ্বাসঘাতক শশীভূষণ রায় ও মাঝি তামারিয়া 500 টাকার জন্য বিরসাকে ধরিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটাও মানে শোনা যায় ছোটনাগপুরে, চক্রধরপুর, মানে ঝাড়খণ্ডের চক্রধরপুরে জামকোপাই মানে জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা শোনা যায়। হ্যাঁ, এটা এবং তার সাথে আরো অনেকজনকেই মানে গ্রেপ্তার করা হয়েছে। 217 জন বন্দী, বিশ্বস্ত সঙ্গীদেরকেও একসাথে গ্রেপ্তার করা হয়েছে। 217 জন বন্দী বিচারাধীন ছিল ওই সময়। এবং তাদের যে সঙ্গীরা ছিল তাদের আমরা জানতে পারি যে তাদেরকে বলা হচ্ছিল যে বীর সাইদ বলে, মানে অনুগামীদেরকে বীর সাইদ বলা হচ্ছিল, এবং তাদের সবাইকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পর জেলে
তার মৃত্যু হয় হ্যাঁ। এবং সেটা নিয়েও অনেক অনেকে মতান্তর আছে। হ্যাঁ। কেউ বলেন যে উনি কলেরায় মারা গেছেন, কেউ বলেন যে উনি রক্তবমি করে মারা মারা গেছেন। গেছিলেন। আবার এরকমও শোনা যায় যে বিরসা মুন্ডা মাত্র 25 বছর বয়সে হ্যাঁ, জেলে ধরার পর তাকে মানে মেরে দেওয়া দেওয়া হয়েছিল। হয়েছিল। কি করে মারা গিয়েছিলেন তিনি সেটা আমাদের কাছে বড় কথা নয়, সেটা আমরা পরিষ্কার আমরা জানতে পরিষ্কার নই, তবে সেটাও বড় কথা নয়। কিন্তু একটা জলজ্যান্ত তরুণ তাজা প্রাণ যে মানুষের জন্য এত ভেবেছে এবং সেই ছোট বয়সে যার মাথাতে এসেছে যে না, আমাকে মুন্ডা জাতির এই অপমানের প্রতিশোধটা নিতে হবে, সেই তরতাজা প্রাণ মাত্র 25 বছর বয়সে চলে যায়। 1900 সালের 9 জুন তিনি 9 জুন। আজ 150 বছর আগে যিনি সবটা বিচার করেছিলেন, মুন্ডা জাতির জন্য এত লড়েছিলেন, তাকে আমরা হারিয়ে ফেলি। আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব বিরসা মুন্ডাকে তার সবার তরফ থেকে, আমাদের প্রত্যেকের তরফ থেকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমরা চাই এই বর্তমান সমাজে বিরসা মুন্ডার মতো মানুষ আরও জন্মাক। তবেই আমরা আমাদের আগামী প্রজন্মের হাতে একটা সুস্থ সুন্দর সমাজ দিয়ে যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করব। কিন্তু শেষ করব একটা এই উলগুনান, বা আজকের যে অনুষ্ঠান বিরসা মুন্ডা এবং উলগুনান, এই বিদ্রোহের একটা গান দিয়ে। বিরসা কেন নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন মুন্ডা জাতির জন্য? তিনি জেনেছিলেন মুন্ডা জাতি, তিনি যদি তাদের পিছনে না দাঁড়ান তাহলে কে দাঁড়াবে? সবাই তো মুন্ডা জাতি বা সমগ্র আদিবাসী সমাজকে শাসন আর শোষণ করে নিজেদের ফুলে ফেঁপে ওঠে। তাই এই গান। Chata laginita bisa chata karonte, chata laginita bisa chata karonte. Urgulan loham ho malida ho bisa. Urgulan loham ho malida ho. Chata laginita bisa chata karonte, chata laginita bisa chata karonte. Ulgulan loham ho lida ho bisa. Ulgulan loham ho lida ho. Desi bantau lagi boya somad bantau khatir, desi bantau khatir boya somad bantau khatir. Ulgulan doye ho lida ho boya. Ulgulan doye ho lida ho. Chata laginita bisa chata karonte, chata laginita bisa chata karonte. Ulgulan loham ho lida ho bisa. Ulgulan loham ho lida ho.
বাঁচাও খাতির দেশে বাঁচাও খাতির বুঝা তোমার বাঁচাও খাতির উল গুলাল উল বনং দয়ে লিদা হো বয়া উল গুলাল উল বনং দয়ে লিদা হো বয়া উল গুলাল উল বনং দয়ে লিদা হো। এতক্ষণ আপনারা শুনলেন বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বিরসা মুন্ডা এবং উলগুনান এর দ্বিতীয় পর্ব। আমাদের সঙ্গে আজকে ছিলেন বিশিষ্ট দুই গুণী মানুষ সোম কিস্কু এবং অনিতা মুর্মু। আপনাদের সঙ্গে ছিলাম আমি রুমা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।